মধুর পুষ্টিগুণ ও শারীরিক উপকারিতার বিষয়ে কারোর অজানা নয়। আর এই মধু সংগ্রহ করতে দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রতি বছরই ভিন জেলা থেকে বহু মধু সংগ্রহকারীর দল ভিড় জমায় মূলত এই শীতকালে। দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে যে পরিমাণ সর্ষে চাষ হয়, সেই সর্ষে ফুল থেকে মধু সংগ্রহ করতে প্রতি বছর জেলায় আসেন মধু সংগ্রহকারীরা। বিশেষ পদ্ধতিতে মৌমাছি পালন করে সেই মৌমাছিকে দিয়েই মধু সংগ্রহ করেন তারা। 15 থেকে 20 দিন আগেই সর্ষে ফুল পরিপূর্ণতা পেয়েছে, আর এই সর্ষে ফুল থেকেই মধু সংগ্রহ করেন মধু চাষিরা। ফুল উৎপাদন হয়, এটাকে সর্ষা বলা হয়, আর আমাদের ওটাকে বোল্ডার মানে বড় রায় বলা হয়। ওখান থেকে ফুলে যাওয়ার পর আমরা এখানে সর্ষাতে আসি, এবং এই সর্ষার ফুল যখন শেষ হয়ে যাবে অটোমেটিক, তারপরে আমরা পুনরায় লেচুর ফুলে প্রবেশ করবো। আপনার এখানে লেচুর ফুল গাছ এবং অনেক বেশি আছে যেসব গ্রামগুলোতে, সেসব জায়গায় গিয়ে আমরা প্রবেশ করবো। লেচুর ফুলের সংগ্রহ শেষ হয়ে যাবে, তারপরে আমরা আবার মেদিনীপুর বা হুগলিতে যে কোনো আপনার জায়গায় তিলের চাষ হয় যেসব এলাকাগুলোয়, সেসব এলাকাগুলো এই মৌমাছি নিয়ে আবার আমরা যাব। তারপর ওখান থেকে আবার রিটার্ন আমার মুর্শিদাবাদ নিজের দেশে ফিরে আসবো। বাণিজ্যিকভাবে মধুর চাষ অনেক বেড়েছে। মধু সংগ্রহের পেশায় 4 থেকে 5 হাজার মানুষ কাজ করে। বাণিজ্যিকভাবে মধু চাষ করলে এটা পেশা হিসেবে নেওয়া সম্ভব। তীব্র শীতের পাশাপাশি কুয়াশার দাপটে বাজার মন্দা যায় মধু চাষীদের। বিগত বছরগুলিতে প্রতিদিন গড়ে 4 থেকে 5 লিটার মধু সংগ্রহ হয়। খুচরো বাজারে 250 টাকা কেজি মধু বিক্রি হলেও মহাজনের কাছে তাদের দাম অনুযায়ী বিক্রি করতে হয়। মধু চাষিরা দীর্ঘদিন ধরেই এই পদ্ধতির মধ্যে দিয়ে মধু বিক্রি করে আসছেন। ফলে প্রতিবারই লাভ ক্ষতির দোলাচালে মধু সংগ্রহ করেন এই চাষিরা। আমরা 5 জন আছি। আমরা প্রায় দিন থেকে 15 থেকে 16 দিন হবে। 350। ইনকাম বলতে গেলে সব বছর হয় না, আবহাওয়ার উপর নির্ভর। কোনো বছর লস হয়, কোনো বছর লাভ হয়। এই যে আমাদের এই মাস চলে বলো, অঘ্রাণ মাস থেকে শুরু হয়, প্লাস জ্যৈষ্ঠ মাসে শেষ হয়। আমরা বিভিন্ন জায়গায় যাই, ফুল যেখানে সেখানে মৌমাছি, ফুল আছে সেখানে আমরা যাই। মধু চাষীদের পক্ষ থেকে জানা যায় 6 মাস দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মধু সংগ্রহ করেন তারা। বাকি 6 মাস মৌমাছিদের খাবার দিয়ে লালন পালন করেন। উৎপাদন বেশি যেবার সেবার মধুর দাম কমে যায়, যেবার মধুর উৎপাদন কম সেবার মধুর দাম বেড়ে যায়। তবে সরকারিভাবে মধু কিনে নেওয়ার কোনো ব্যবস্থা নেই রাজ্যের কোথাও। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন খাঁটি মধু কিনে নিতে। ধরেন আইডিয়ার পরে ব্যবসাটা শিখা, আমরা মোটামুটি পাহাড়ি মধু চাক ভেঙেছি 20-22 বছর দিয়ে, এইটাই এসছে এখন 12-13 বছর ঝুঁকি আমাদের। 6 মাস চলবে, পুরি যাবে, আমাদের ব্যবসা করে যাবে। বর্ষাতে বাড়তে চিনি খাবে, দেখুন আমরা অন্য ব্যবসা করি। মৌমাছি বাগানে পড়ে থাকে, চিনি খাওয়াই আর থাকি, ব্যবসা করি আমরা অন্য ব্যবসা। আমাদের চিনি ফিনি লাগছে না, ধরেন এই ফুলের উপর নির্ভর করি আমাদের ব্যবসাটা চলছে। আর চলে কোনোবার চলে না, ওইটার উপর নির্ভর আমাদের। খাঁটি মধু নিতে পার কেজি 250 টাকা করে দামও দেন, কিন্তু যে পরিমাণ মধু সংগ্রহ হয় তা বিক্রির ব্যবস্থা নেই, যার ফলে মহাজনদের শরণাপন্ন হতেই বাধ্য হন মধু সংগ্রহকারীরা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।